কল্যাণী বিস্ফোরণে এনআইএ তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর। বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন বিরোধী দলনেতা, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যও দেন তিনি। বিরোধী দলনেতা বলেন, কল্যাণীর বিস্ফোরণে সরকারের অবহেলা এবং দায়িত্বহীনতার ফল। আর এবার এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। কল্যাণী বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তিনি জানিয়েছেন। বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন বিরোধী দলনেতা, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যও দিয়েছেন তিনি। এবং তিনি এটাও বলেছেন যে কল্যাণী বিস্ফোরণ সরকারের অবহেলা এবং দায়িত্বহীনতার ফল। আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। বিশ্বজিৎ মিত্র টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার কল্যাণী বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছেন, আর এরই পাশাপাশি তিনি সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলছেন যে অবহেলা এবং দায়িত্বহীনতার ফল এটা সরকারের। দেখো নিরঞ্জনা, সেটা হচ্ছে অবশ্যই শুভেন্দু অধিকারী বেলা 12টা নাগাদ কল্যাণীর যেখানে বাজে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণ স্থল তিনি ঘুরে দেখেন। পাশাপাশি যে সমস্ত পরিবার এই বাজে বিস্ফোরণ কাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত পরিবারের 4-5টি পরিবারকে তিনি 2,01,000 টাকা করে অনুদান দেন। এবং তিনি যেটা সবথেকে যেটা অভিযোগ করেছেন যে এই যে রাত্রেবেলা যে বাজে বিস্ফোরণ যেটা ঘটেছিল, এই বিস্ফোরণের জন্য পুলিশ প্রশাসন, রাজ্য সরকার এবং কল্যাণী পৌরসভা যাদের জন্য দায়ী। কিন্তু সব থেকে যেটা বড় অভিযোগ ছিল যে সেটাতে যেখানে পুলিশের সিভিক পুলিশ রয়েছে, ভিলেজ পুলিশ রয়েছে, যাদের কাজ হচ্ছে সব সন্ধানগুলোকে রাখা, কিন্তু এক্ষেত্রে তারা সর্বোত্তমভাবে ব্যর্থ রয়েছে। এবং এই যে বাজি বিস্ফোরণের ঘটনার দায় রাজ্য সরকারকে সেখানে নিতে হবে। এবং প্রয়োজন পড়লে তিনি আরো যারা জানিয়েছেন যে এনআইএ তদন্ত নিরপেক্ষ এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী এই অভিযোগও করেছেন যে 14 বছর ধরে ভিলেজ এবং সিভিক ভলান্টিয়ার নিয়োগের গল্প তৈরি করেছে, কিন্তু বাস্তবে ফল কি সেটা এই ঘটনা প্রমাণ করে। এমনটাও বলেছেন বিরোধী দলনেতা। শুনবো আর কি বলেছে। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, একটা থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এ তো ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। বিশ্বজিৎ, শুভেন্দু অধিকারী ট্রেড লাইসেন্স দেওয়া নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন। অবশ্যই দেখো, সেটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে আজকে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যে যেখানে পুলিশ সুপার এবং কল্যাণী পৌরসভার যে তাদের যে বক্তব্য ছিল তাদের সম্পূর্ণটাই কিন্তু আলাদা। তার যেটা দাবি সেটা হচ্ছে যদি ভিলেজ পুলিশ যদি সঠিকভাবে তারা যদি ঠিক সময় জানাতো তাহলে যে পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছে বা যে ধরনের দুর্ঘটনা ঘটেছে এখানে আরো হয়তো কম হতে পারত বলে। কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশবাবু, কল্যাণী বিস্ফোরণের ঘটনায় শুভেন্দু অধিকারী বলছেন সরকারের অবহেলা এবং দায়িত্বহীনতার ফল এটা। কল্যাণী পুরসভা, পুলিশ, রাজ্য সরকারকেই তিনি দায়ী করেছেন এবং তিনি এটাও বলেছেন যে পুলিশ নিরপেক্ষ তদন্ত না করলে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক, এনআইএ কে তদন্তের দায়িত্ব দেওয়া হোক বলেছেন বিরোধী দলনেতা। প্রয়োজনে আইনি লড়াই লড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আপনি কি বলবেন? আরে ওনার পাশেই তো দাঁড়িয়ে আছেন মূল কালপ্রিট, ওখানকার এমএলএ, বিজেপির এমএলএ। ঘটনার পরেই যখন তিনি গিয়েছিলেন সেখানে সাধারণ মানুষ কেন তাকে স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়েছিল জায়গা থেকে? কারণ স্থানীয় লোক দেখেছে দিনের পর দিন এইসব দুষ্কৃতিকারী অসাধু ব্যক্তিদের মদত দিয়ে গেছে স্থানীয় এমএলএ। এটা কি অস্বীকার করতে পারেন? যে গলাবাজি করছেন শুভেন্দু অধিকারী, গুন্ডা দলের সর্দার, এইসব এমএলএ যাদের পাশে নিয়ে করছেন কথা বলছেন, তারাই তো এক একজন হচ্ছে কালপ্রিট। করুন না, পুলিশ তদন্ত করে এদেরকেই কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। কার হয়ে বলছেন শুভেন্দু অধিকারী বড় বড় কথা? তার এমএলএ তো ওখানে, তিনি কি করছিলেন? তিনি কি থাকেন না এলাকাতে? কিন্তু স্থানীয় লোক বলছে এমএলএর হাত ধরে এই সমস্ত অসাধু কাজকর্ম দানা বেঁধেছিল এবং দুষ্কৃতিকারীরা তাদের মদতে, বিজেপির মদতে বেড়ে উঠেছে।
আগে নিজের দিকে তাকান, তারপরে অন্যকে বলবেন। শুভেন্দু অধিকারী যেভাবে নন্দীগ্রামে গুন্ডামি করে বেড়াচ্ছেন, সেইভাবেই এই নদিয়ার কল্যাণী চাকদা গুন্ডারদের আখড়া তৈরি করেছেন নিজেদের এমএলএদের সাহায্যে, বিজেপির এমএলএর সাহায্যে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন টেলিফোন লাইনে। কল্যাণী বিস্ফোরণ এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর। বিস্ফোরণ স্থল ঘুরেও দেখেন বিরোধী দলনেতা এবং নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে কল্যাণী বিস্ফোরণের সরকারের অবহেলা এবং দায়িত্বহীনতার ফল। পুলিশ নিরপেক্ষ তদন্ত না করলে এজেন্সিকে দায়িত্ব দেওয়ার দাবি যেরকম জানিয়েছেন, প্রয়োজনে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।